যে সাদা লেখার কালো কুচকুচে পেপারটা দেখতেছেন, এই পেপারটার জন্যই আমার ম্যাডাম আমারে এই যে কালো কুচকুচে ছোট একটা বক্স উপহার দিছে। কি কারণে দিছে আর এই বক্সের মধ্যে কি আছে আর এই কালো পেপারটাই বা কিসের, ওইটা যারা না বুঝছেন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা হচ্ছে এটা আগের দিনের ভিডিও। মার্কেটে যাব, আমার ম্যাডাম সাথে যাইব মার্কেটে। বিকেলবেলা আমরা রেডি হয়েছি, রেডি হয়ে গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আর আমি যে ওয়েলকাম মিররের সামনে দাঁড়ায় একটু ভিডিও করলাম। দেন ওনার ভাই চলে আসছে নিচে, আমি যাইতেছি, আমার ম্যাডাম আগেই চলে গেছে নিচে। আমরা গাড়িতে করে যাইতেছি আর কি মার্কেটে ওনার ভাইয়ের ছেলে দিয়ে আসবো। কারণ হচ্ছে মাঝে মাঝে আমি ওই মার্কেটে পায়ে হেঁটে যাব, তো আমি যেহেতু আগে কখনো ওই মার্কেটে যাই নাই, তাই আমার ম্যাডাম বলতেছে যে আয় আমার সাথে নিয়ে যাই তোকে, যাতে পরবর্তীতে তোর একা যেতে সুবিধা হয়। তো আমি আর আমার ম্যাডাম যাইতেছি মার্কেটে যাব আর কি অনেক কিছু কেনাকাটার জন্য। তাইফে তো সবজির দোকান থেকে আমি প্রায় অনেক সময় সবজি টবজি যা লাগে কিনে আনি, কিন্তু প্রয়োজনীয় অনেক জিনিসপত্র আছে যেগুলো আনা হয় নাই। আর ওনার ভাইয়ের ছেলেরা যেহেতু কেউ এখানে থাকে না, তার কারণে আর কি একটু কষ্ট হয়ে গেছে এবছর আমাদের জন্য। তো আমি এই মার্কেটে আসা যাওয়া করলে হয়তো কষ্টটা একটু কম হবে। তো মার্কেটে আমরা চলে আসি। আমার ম্যাডাম আমাকে বলছিল তুই যখন হেঁটে আসবি তখন 2 নাম্বার গেট দিয়ে ঢুকলে তোর জন্য সুবিধা হবে। আর এই মুহূর্তে তো আমরা গাড়িতে আছি, তাই 1 নাম্বার গেটেই যাচ্ছি। আর এই হচ্ছে মার্কেটের সামনের পার্ট। এটা হচ্ছে ব্রুজ টাওয়ার, যেটা আর কি তাইফের সবচাইতে উঁচু বিল্ডিং, সেটা। তো ঢুকে গেছি মার্কেটে ঢুকে সবজির ওইখানে আগে গেছি। আর এই হচ্ছে লাউ, মিষ্টি কুমড়া, নারকেল, আর হচ্ছে যে এইটা যে কি এটা আমি জানি না। যদি এটা কচুর মুখী হয় তাহলে এত বড় কেন? বাংলাদেশে তো এত বড় নাই, আমি জীবনেও দেখি নাই। সবজি টবজি অনেক কিছু কিনছি, তারপরে চলে আসছি চিজের এইখানে। আমরা বাসার থেকেই নিয়ত করে এসেছি যে আমরা অনেক কিছু কেনাকাটা করব, তাই ঘুরে ফিরে মানে একটু সময় লাগতেছিল। চিজের এইখানে এসে আমি একটু হতভম্ব হয়ে গেছি এই লাড্ডু দেখে। এখানে হয়তো আধা কেজি লাড্ডুও হইব না, কিন্তু এই লাড্ডুর দাম ছিল 11 রিয়াল। তো যাই হোক, আমি ওগুলার কেনাকাটা করি নাই, আমি শুধু দেখছি। তারপরে এই যে মাছ মাংস এইগুলা শুধু দেখছি, এইগুলা কিছু কেনাকাটা করি নাই। আমরা এখান থেকে অনেক কিছু কেনাকাটা করছি যেগুলো আমাদের বাড়িতে খাবার জন্য দরকার। মাছ মাংস এগুলো লাগে না। তো আমি এখান থেকে ভিনেগার নিয়েছিলাম, ডিসকাউন্ট ছিল 3টার, আমি ভুলে 2টা নিছি, আবার এসে আরেকটা নিয়ে গেছি। কাউন্টারে যাওয়ার পর ওনারা বলছে যে 3টা। তো কাউন্টার থেকে হিসাব টিসাব সব শেষ করে আমরা বের হয়ে আসি। একটা আনারস নিয়েছিলাম, 13 রিয়াল দাম, যার কারণে আবার ওইটা চেঞ্জ করতে হয়েছে, তো একটু সময় লেগে যায়। তারপরে ওনার ভাইয়ের ছেলে আসার পরে আমরা গাড়িতে উঠে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আর এইটা হচ্ছে তাইফের সবচাইতে উঁচু বিল্ডিং, এইটাই হচ্ছে ব্রুজ টাওয়ার। এইটার উপর থেকে পুরো তাইফ শহর দেখা যায়। তো আমরা অনেকবার বলছিলাম যে এটার উপরে যাব, আমার ম্যাডাম যেতে চায় না। আর ম্যাডাম যখন যেতে যায় তখন ওনার ভাইয়েরা বিজি থাকে, তার কারণে আর কি যাওয়া হয় না। আর ওই দিন আমরা রোজা ছিলাম, যার কারণে বাসায় চলে আসি তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ মাগরিবের আগেই চলে আসি। বাসায় এসে সব কিছু এইভাবেই রেখে দেই। মেন জিনিস যেটা ওইটা দেখাতে চাচ্ছি, ওইটা হচ্ছে এই যে করলা। আমি 1 পিস করলা আনছি, এটার দাম ছিল 2 রিয়াল 18 পয়সা। তো করলাটা আনার উদ্দেশ্য হয়েছে ওই যে কিছুদিন আগে যে মুরগির হাত পা আনছিলাম, ওইগুলো এখনও অনেকখানি আছে যেটা রান্না করার জন্য। আর একটা মেন বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য ভালো, মার্কেটওয়ালারা আমাদের চোর বলে নাই। কারণ এই যে এই মেনু বুকগুলা ডিসকাউন্ট দেওয়া থাকে, সব মার্কেটে এরকম পেপারগুলা থাকে, তো সবাই একটা নেয়। আর আমরা 4-5টা আনছি। কারণ হচ্ছে আমাদের বাসার ওই যে পাখিটা আছে না, ওই পাখির বাসায় খাঁচার নিচে এইরকম প্রতিদিন একটা করে পেপার দেই। ও মানে ও নোংরা করে আর কি, তো প্রতিদিন একটা করে দিয়ে এরকমভাবে রাখলে পরিষ্কার করা খুব সহজ হয়ে যায়। তার কারণে আর কি এইগুলো এতগুলো আনছি। তো বাসায় এসে আমি কোনো রকম একটু সবগুলো সবজি বের করে কাগজগুলো আর কি গুছাইছি। তারপরে হচ্ছে ঝটপট করে আমি যে ইফতারের কাজ ওইগুলো করতে শুরু করে দিয়েছিলাম, কারণ আজান দিয়ে দিব। গাহুয়া বানাইছি, তারপরে সব ইফতারের জন্য যেই নর্মাল খাবার। আমার ম্যাডাম বলছিল যে যদি না পারিস তাহলে কিছুই করার দরকার নাই, কিন্তু আমি তাড়াহুড়ো করেই করছি। যেসব বাজারগুলো করছিলাম ওইগুলো বাইরে রেখে দিয়ে আমি ফ্রিজ থেকে ডো বের করছি। আর ইফতারের জন্য খেজুর খামির সহ পাকোড়া বানাইছি। শর্টকাটে আমি অল্প অল্প করে আমাদের জন্য আর কি ইফতার যেগুলো এগুলো রেডি করে নিছি। তারপরে এই যে আলহামদুলিল্লাহ আজানের আগেই আমার ইফতারগুলো রেডি হয়ে গেছে। আর ওইগুলো সব রেডি করে রেখে পরে আমি রাতে
এই যে বাজার করে আনা সবজি ওইগুলো ফ্রিজে রাখছি। সবজির মধ্যে আমার সবচাইতে পছন্দ হয়েছে করলা আর এই আধা কেজি মরিচ। আমার ম্যাডাম বলছে এই বছরে আর কোনো মরিচ এনে দিব না। তো এখন আসি এই বক্সের বিষয়ে। আমার ম্যাডাম আমাকে সেই কোরবানির আগে বলছিল আমি এবার পরীক্ষা দিলে যদি ভালো রেজাল্ট করি তাহলে আমার ম্যাডাম আমাকে ভালো একটা গিফট দিব। তো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট করছি, যদিও পরীক্ষা শেষ হয়ে গেছে কোরবানির আগে। আর আমার ম্যাডাম আমাকে মক্কা থাকতে এই কথা বলে রাখছিল। তারপরে আমাকে মানে মার্কেট থেকে আসার পরের দিনের ভিডিও এটা আর কি। আমার ম্যাডাম এই আংটিটা আমাকে দিয়ে বলল এটা হচ্ছে তোর পরীক্ষায় ভালো রেজাল্ট করছিলি ওই গিফট, কারণ ওই দিনই পরীক্ষার রেজাল্ট দিছিল যেই দিন আমরা মার্কেটে গেছিলাম। তো আমার ম্যাডাম আমাকে ওই দিন কিছু বলে নাই, পরের দিন আংটি দিয়ে বলতেছে যে তোর পরীক্ষার রেজাল্ট মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, আর আমি তোকে বলছিলাম যে যদি ভালো রেজাল্ট করিস তাহলে তোকে একটা গিফট দিব। তারপর আমাকে আমার সার্টিফিকেট 2টা দেয় আর বলে এই যে এই হচ্ছে তোর সার্টিফিকেট। তো আমি 100তে 100ই পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।